কোথায় পেলি? অনেক খুঁজতে হলো, হাত তোলা ছিল না। আন্দাজ করলাম রবীন্দ্র পল্লীতে পাবো, সেখানেও নেই। ভাগ্যে দেখা গেল নিতাই মামার সঙ্গে বলো বাপিকে খুঁজছিস, সে তো মাঝি পাড়ায়। ওই কর, ঘরে বৌমা মুছে যাচ্ছে আর ও বোনের মোষ তাড়িয়ে বেড়াচ্ছে। স্কুলে ছুটি থাকলে কি যে টোটো করে ঘুরে বেড়াস। ওটা কি এনেছিস? ভিটামিন টনিক। ডাক্তারবাবুকে ডাকতে গেলুম তো বললো ওটা তো মাঝে মাঝে হচ্ছে, আবার নিজে থেকে ঠিকও হয়ে যাচ্ছে, এমনিতে ভয়ের কিছু নেই, দুর্বলতাটা কাটানো দরকার। একটা স্যাম্পল ফাইল দিচ্ছি, নিয়ে গিয়ে খাওয়া। বৌমার কাছে তুই একটু বস বাপি, আমি একবার রান্নাঘরটা দেখি, সবার মুখে তো একটু দিতে হবে তো। হ্যাঁ আসুন, ঘর থেকে একটা চাদর কম্বল এনে বৌমার গায়ে দিয়ে দে, কেমন? আজ আবার ঠান্ডাও বেশ বেড়েছে। হবে না, দিল্লিতে বরফ পড়েছে। বেশ হয়েছে, এখন চল স্যানিটারি মাঠ থেকে ঘুরে আসি। কলের চাপার কটা তৈরি হলো কে জানে। চলো। আজ কেমন বুঝছো? ভালো, শরীরের কষ্ট তো আর কিছু নেই। জানি, তবু আজকে একদিন বিশ্রাম করো। মাও তো সে কথাই বললো। শোনো, একটা কথা বলবো, রাখবে? হ্যাঁ বলো, রাখবো না কেন? আমায় নিয়ে যাবে তোমাদের স্কুলে? ওহো, এই কথা, বলো কবে যেতে? কিন্তু কেন যাব সেটা তো জিজ্ঞেস করলে না। যাবে, তোমার ইচ্ছে হয়েছে তাই যাবে। শুধু যাবো তাই নয়, আমি কি ভাবছো? আচ্ছা, তোমার মনে আছে সেদিন দাদাদের রূপান্তর অফিসে বর্ধমান থেকে ডাক্তারবাবুরা এসে কি বলছিল? ও গ্রামীণ স্বাস্থ্যবিধান সেমিনার। হ্যাঁ, সেদিন তো অনেক ইম্পর্টেন্ট কথাই ওনারা বলে গেলেন, কিন্তু ওই পর্যন্ত যাকে তাই কাকস্য পরিবেদন। আসলে মানুষ এসব কথা কানেও নেই। ওইভাবে বলছো কেন? কতদিনের পুরানো অভ্যাস, সময় তো একটু দিতেই হবে। আর আমরাই বা বোঝাতে কি চেষ্টা করেছি বলো? দাদাদের রূপান্তর গোষ্ঠী তো 4 বছর ধরে লেগে আছে, ওই নামেই ফুল স্যানিটেশন। ঘরে ঘরে পায়খানা বসানোই সার, মাঠে ঘাটে যা বন্ধ হবে না। আমার তোমার কথা নয়, আমিও জানি গোটা গ্রামে বেশিরভাগ মানুষই বাড়ির শৌচাগার ব্যবহার করে, কিন্তু সনকা, গোটা গ্রামে দূষণ ছড়াতে একটা ওপেন ডেফিকেশন, একজন মানুষের খোলা মাঠে মলত্যাগ করাই যথেষ্ট। আচ্ছা, আমি যদি স্কুলে স্কুলে ঘুরে ছোট ছোট ছেলে মেয়েগুলোর কাছে যাই, তাদের সঙ্গে মিশি, তাদের চুল আঁচড়ে দিয়ে, নখ কেটে দিয়ে, তাদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে রোজ তাদের স্বাস্থ্যকর বিষয়গুলো কথায় কথায় মনে করিয়ে দিই, আর তারা বাড়ি ফিরে রোজ তাদের মা বাবা আর অন্যদের ওই স্বাস্থ্যকর বিষয়গুলো মনে করিয়ে দেয়, তাহলেই তো কুঅভ্যাসের উত্তমগুলো বন্ধ করা যাবে। পারবে, পারবে তুমি সনকা? কেন পারবো না? না পারলেই বা চলবে কি করে? বড় দেখি বৌমা, এমনি ধারা কিছু কথাই বলে না, কাটায় না নোয়ালে বাস, পাকায় করে টাস টাস। মানে আর ওদের রূপান্তর গোষ্ঠী 4 বছর ধরে গায়ে গায়ে ঘুরে প্রতিটি বাড়িতে পায়খানা বসালো। কত মিটিং মিছিল সভা সমিতি হলো, কই লোকের মাঠে ঘাটে যাওয়া বন্ধ হয়েছে? বাইরের লোক বললে যখন শুনবে না, তখন ঘরের ভেতর থেকে বলাও। ছোট ছোট ছেলেমেয়েরা যখন বাপ মাকে শেখাবে স্বাস্থ্য অভ্যাসের কথা, যখন শেখাবে স্বাস্থ্য বিধান, তখনই বন্ধ হবে মাঠ ঘাট আদার পদার খোঁজা। সাবান দিয়ে হাত না ধুলে তোমার হাতে খাবো না, তরকারি ধুয়ে রান্না করো, তোমার সময় না থাকলে আমাকে বলো, আমি ধুয়ে দিচ্ছি। নখ কাটো, উকুন মারো, বাড়ির শৌচাগার ব্যবহার করো, সার গর্ত করো, কলের চাতাল বসাও, ধুমহীন চুলা আনো। এইসব লাখবার শোনা কথা যখন পেটের ছেলের কাছে শুনতে হবে, তখন কানে জল যাবে।